12 ক্লাস উচ্চ মাধ্যমিকের ক্লাস 12 ইতিহাস। ইতিহাস 3rd চ্যাপ্টার, ঔপনিবেশিক আধিপত্যে প্রকৃতি নিয়মিত অনিয়মিত। তাহলে এর কিছু কোশ্চেনের অ্যান্সার, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার আমি বলছি, তোমরা মন দিয়ে সেগুলো শোনো আর লেখো। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়? ওয়ারেন হেস্টিংস। পাঠশালা বন্দোবস্ত কে চালু করেন? ওয়ারেন হেস্টিংস। মীর কাসিম বাংলার রাজধানী কোথায় স্থানান্তরিত করেন? মুঙ্গেরে। অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1809 খ্রিস্টাব্দে। পর্তুগিজ নাবিকরা প্রথম চীনের কোন বন্দরে তাদের বাণিজ্য ঘাঁটি নির্মাণের অনুমতি পায়? ম্যাকাও। ময়জাফলা আঁকা, কয় আঁকা ও। দ্বিতীয় আফিমের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1856 খ্রিস্টাব্দে। সিমনো শকির সন্ধি কাদের মধ্যে হয়েছিল? সিমনো শকির সন্ধি কাদের মধ্যে হয়েছিল? চীন আর জাপান। ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে। ক্যান্টন বাণিজ্যের কত খ্রিস্টাব্দে? 1842 খ্রিস্টাব্দে অবসান ঘটে। ভারতের সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? লর্ড কর্নওয়ালিস। চীন ও ইউরোপে বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় কে করে? ক্যান্টন করে। পলাশির যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1757 খ্রিস্টাব্দে। ইংরেজ সৃষ্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে 1765 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাক্ট কবে পাস হয়? অ্যাক্ট 1778 খ্রিস্টাব্দে। দ্বৈত শাসন কাকে বলে? 1765 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি দেওয়ানি লাভের পর আইনগত দিক থেকে বাংলার নবাবের আইনগত ক্ষমতা বাংলার নবাবের হাতে থাকলেও শাসন ক্ষমতা চলে যায় কোম্পানির হাতে। একেই বলে দ্বৈত শাসন ব্যবস্থা। তবে ইংরেজ 1765 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি দেওয়ানি লাভ করার পর আইনগত দিক থেকে বাংলার নবাবের হাতে ক্ষমতা থাকলেও শাসন ক্ষমতা চলে যায় কোম্পানির হাতে। একে দ্বৈত শাসন বলে। এদেশে প্রথম পাটকল স্থাপিত হয় কোথায়? রিষড়ায়। কে প্রথম পাটকল স্থাপিত করেন? ব্রিটিশ কর্মচারী জর্জ অকল্যান্ড। জর্জ অকল্যান্ড। সলবাইয়ের সন্ধি কবে হয়? সলবাইয়ের সন্ধি হয় 1782 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়? ইংরেজ ও মারাঠাদের মধ্যে হয়। 1757 খ্রিস্টাব্দে কিসের যুদ্ধ হয়? পলাশির যুদ্ধ হয়। 1765 খ্রিস্টাব্দে কোন কোম্পানি দেওয়ানি লাভ করেন? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আঠারোশো 65 খ্রিস্টাব্দে কিসের যুদ্ধ শুরু হয়? দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হয়। 1809 খ্রিস্টাব্দে কিসের সন্ধি হয়? অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। তাহলে এখানে শেষ করছি। তোমরা মিমি কোচিং ক্লাস নাম দিয়ে আমার সার্চ করলেই তোমরা আমার সব ভিডিওগুলো দেখতে পাবে। সব মন দিয়ে শুনবে, লিখবে, বুঝবে। ঠিক আছে? তাহলে এখানে শেষ করছি। তোমরা কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব দিও।